হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের দশম অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপাদ্যের কোয়েশ্চেন করবো। আর 5টি কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে আমরা স্টার্ট করবো কোয়েশ্চেন নাম্বার 6 থেকে। চলো তাহলে দেখে নিই। তো দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? মোহিত একটি বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে যারা বৃত্তটিকে যথাক্রমে এ বি ও সিডি বিন্দুতে ছেদ করেছে। বলতে কি চাইছে, একটি বৃত্ত রয়েছে, মোহিত বৃত্তের বাইরে কোন একটা বিন্দু থেকে বৃত্তের এখানে এরকম ভাবে দুটি সরলরেখা অঙ্কন করেছে। ঠিক আছে, বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে দুটি সরলরেখা অঙ্কন করেছে যারা বৃত্তটিকে যথাক্রমে এ বি আর সিডি বিন্দুতে ছেদ করেছে। মনে করো এটা এ, এটা বি, এই বিন্দুটা সি আর এই বিন্দুটা ডি। এ বি আর সিডি বিন্দুতে যথাক্রমে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ কি করতে হবে? এক্স এ সি ও এক্স বিডি এর দুটি করে কোণ সমান। এক্স এ সি মানে কি? এক্স এ সি মানে এ সিটাকে আমাকে জয়েন করতে হবে, এ সিটাকে জয়েন করবো তবে আমরা এক্স এ সি, আর এক্স বিডি তার মানে বিডিটাকে আমাকে জয়েন করতে হবে। তো দুটি ত্রিভুজ বলতে পারো, এক্স এ সি আর এক্স বিডি। তো এই দুটি ত্রিভুজের কি কোণ? দুটি কোণ সমান। দ্যাট মিনস তোমরা বলতে পারো সদৃশ কোণী। একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটার সাথে এটা সমান, এই কোণটার সাথে এটা সমান, মানে দুটি কোণ যদি সমান হয় 3 নম্বর কোণটা তো সমান হবে, কারণ তিনটে কোণ মিলে তো 180। দুটি কোণ সমান মানেও যা, তিনটি কোণ সমান মানেও তো। দ্যাট মিনস সদৃশ কোণী তোমাকে প্রমাণ করতে হবে। যেটা চেয়েছে মানে কোণগুলি সমান দুটি ত্রিভুজের, সেটা প্রমাণ করতে হবে। তো কিভাবে আমরা প্রমাণ করতে পারি? এখানে প্রথমে তো প্রদত্ত যা যা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। অঙ্কনে কি করলাম? অঙ্কনে বিডি আর এসি যুক্ত করলাম, তার থেকে বেশি কিছু করলাম না। এবার চলে আসি প্রমাণে। মেইন আমরা প্রমাণ কিভাবে করতে পারি। তো দেখো, এখানে এ সি ডি বি কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের আমরা কি জানি? বিপরীত কোণগুলি যোগফল 180 ডিগ্রি। তো হিসাব মতো আমি লিখতে পারি, যদি নাম দিই 1 2 3 4, কোণগুলির নাম্বারিং করে নিলাম। ঠিক, তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 কত? 180। কারণ আমরা কি জানি? কারণ কি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আবার অ্যাঙ্গেল 2 প্লাস এই যে এই দিকের অ্যাঙ্গেলটা, বিডিটাকে যদি ভালোভাবে জয়েন করে দিই, এই যে এই দিকের অ্যাঙ্গেলটা, মনে করে এটাকে নাম দিলাম 5। অ্যাঙ্গেল 2 প্লাস 5 কত হবে? 180 ডিগ্রি। কারণ সিএক্স সরলরেখার ডি বিন্দুতে বিডি দণ্ডায়মান, সিএক্স সরলরেখার ডি বিন্দুতে বিডি দণ্ডায়মান। আর আমি কি বলেছি আগের দিন? সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। দ্যাট মিনস কি রৈখিক জোড়া, তো এই দুটো কোণ মিলে কি হবে? 180 ডিগ্রি। তো সেই হিসাব মতন আমরা লিখতে পারি কি অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 5। অ্যাঙ্গেল 2 আগে বুঝে নাও, আমি এখন এটা লিখছি না কিছু, আগে বোঝাচ্ছি। আগে বুঝে নাও কি কিভাবে বলবে, তারপর তো সুন্দরভাবে লিখতে হবে। ঠিক আছে, অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 5 180 ডিগ্রি। কারণ ব্র্যাকেটে কি রিজন লিখবো আমরা? সিএক্স সরলরেখার ডি বিন্দুতে বিডি দণ্ডায়মান। ঠিক, তাহলে 1 আর 2 মিলে 180, আবার 2 আর 5 মিলে 180। তো এখান থেকে কি কনক্লুশন আমরা বলতে পারি? কি এই যে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 এই দুটি সমান হবে, তাই তো? তাই এখান থেকে আমরা বলতে পারি কি অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। কারণ 2 এর সাথে 1 যোগ করলে 180 হয়, আবার 2 এর সাথে 5 যোগ করলে 180 হয়। দ্যাট মিন্স 1 আর 5 যেটা সমান সমান, অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। তো দেখো, একটা কোণ আমরা বলে দিলাম কি সমান। দ্যাট মিন্স এই বড় ত্রিভুজের অ্যাঙ্গেল এ আর এই ছোট ত্রিভুজের অ্যাঙ্গেল 5 এর সাথে সমান। তো সিমিলারলি আমরা আর একটা কোণও বলে দিতে পারবো। তোমাকে তো দুটি কোণ সমান দেখাতে বলেছে, আরেকটা কোণও বলে দিতে পারবো এদিক থেকে। অ্যাঙ্গেল 4 প্লাস 3 180 ডিগ্রি, অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 180 ডিগ্রি। কারণ কি এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল, এই কোণটা নিয়ে নিই 6, অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 6 180 ডিগ্রি হবে। কারণ এ এক সরলরেখার বি বিন্দুতে বিডি দণ্ডায়মান, সেম কনসেপ্ট। তো তার এখান থেকে আমি বলতে পারি তাহলে অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 6। এটা কি ইমপ্লাই করছি? অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 6। দ্যাট মিনস বড় ত্রিভুজের অ্যাঙ্গেল 4 মানে অ্যাঙ্গেল সি, আর ছোট ত্রিভুজের অ্যাঙ্গেল এই বি এক্স বিডি মানে অ্যাঙ্গেল 6, যেটা আমি নাম দিয়ে রেখেছি। তো সমান হয়ে গেল প্রমাণ। সমান আর হয়ে গেল প্রমাণ। এবার এটাকে একটু লিখতে হবে। লেখাটা কি নিজেরা লিখবি না আমি একটু লিখে দেবো? চলো একটা লিখে দিচ্ছি। ঠিক আছে, একটু লিখতে হবে। এটা আমি বোঝালাম কি কিভাবে ব্যাপারটা নিয়ে এলাম।
তো লেখাটা সবার প্রথমে কি লিখবে, প্রদত্ত অঙ্কনটাকে লিখছি না, প্রদত্ত মানে বইয়ে যা দেওয়া আছে সেটা লিখে নিলে অঙ্কনে বিডি আর এসি যুক্ত করলাম, ঠিক প্রমাণ থেকে লিখছি। তো সবার প্রথমে লিখবে অ্যাঙ্গেল 1 মানে কি, অ্যাঙ্গেল 1 প্লাস 2 180 ডিগ্রি, তো 1 এর নাম দিয়ে দাও, দ্যাট মিনস এক্স, এখান থেকে দাও বিএসি, অ্যাঙ্গেল বিএসি প্লাস বিডিসি, অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ব্র্যাকেটে কি রিজন হবে, যেহেতু এ বি ডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক এই কারণের জন্য এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 5, দ্যাট মিনস বিডিসি, আবার অ্যাঙ্গেল বিডিসি প্লাস বিডিএক্স মিলে কত 180 ডিগ্রি। রিজনে কি লিখবে, সিএক্স সরলরেখার ডি বিন্দুতে বিডি দণ্ডায়মান, সিএক্স সরলরেখার ডি বিন্দুতে বিডি দণ্ডায়মান, অথবা এর কারণ হিসেবে লিখতে পারো কি এর রৈখিক জোড়া, ঠিক আছে, এটা লিখলেও হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এটাকে যদি 1 নম্বর নাম দিই আর এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে লিখতে পারি কি সমীকরণ 1 এবং 2 থেকে পাই কি পাবো, দেখো এই বিডিসি কমন আছে, দ্যাট মিনস এটা এটার সাথে সমান, অ্যাঙ্গেল বিএসি মানে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল বিডিএক্স মানে অ্যাঙ্গেল 5 সমান। তাহলে এটা থেকে আমরা বলতে পারি কি অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিএক্স। ক্লিয়ার হয়ে গেল, এটা সমান হয়ে গেল। আমি সবসময় বলছি এরকম শর্টলি এরকম নাম দিয়ে করলে, নাম্বারিং করে করলে না বুঝতে সুবিধা হয়। দেখো এখানে কি কনফিউজ লাগে, কোনটা কি কোন, বিএসসি বিডিসি সব একরকম নাম, তো যখন ভাববে যখন যে কিভাবে হবে সবসময় নাম্বারিং করেই করবে, তারপর লেখার সময় ভালোভাবে লিখে দিলে, ঠিক আছে। অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিএক্স, এখানে আমি এটাকে মনে করো 3 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। তো সিমিলারলি একইভাবে নেক্সট পার্টটা লিখবো, তাহলে আবার কি লিখবো, তো বোর্ডটা আবার আমি একটু একটু করে ক্লিয়ার করছি। এটা আবার অ্যাঙ্গেল, এবার এই দিকটা বলছি কি, অ্যাঙ্গেল 3 প্লাস 4 মিলে 180 ডিগ্রি, এসি অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ হিসেবে সেই লিখবে কি, কারণ কি এবিডিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবং অ্যাঙ্গেল 3 প্লাস 6 মিলে 180 ডিগ্রি, দ্যাট মিনস অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল ডিবিএক্স 180 ডিগ্রি। কারণ হিসেবে কি লিখবে, এএক্স সরলরেখার বি বিন্দুতে বিডি দণ্ডায়মান, ঠিক এখান থেকে আমি লিখে দিতে পারি, এটাকে মনে করো 4 নম্বর দিলে আর এটাকে 5 নম্বর দিলে, তাহলে এবার লিখবো কি সমীকরণ 4 এবং 5 থেকে পাই কি পাবে, দেখো 4 প্লাস 3 মিলে 180, 3 প্লাস 6 মিলে 180, দ্যাট মিনস 4 মানে অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু 6। তো এখান থেকে যদি দেখতে চাও এবিডি সমান এসিডি আর ডিবিএক্স, এসিডি আর ডিবিএক্স, তো এটা লিখে দাও। কি পেলাম, কি অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিএক্স, এটাকে 6 নম্বর নাম দিয়ে রেখে দাও। তো দেখো হয়ে গেল 3 আর 6, তাহলে এটাকে আবার একটু লিখে দিতে হবে কি, অতএব ত্রিভুজ AXC অথবা বইয়ে যেভাবে নাম দিচ্ছি সেটা দাও, বইয়ের নাম দিয়েছি XAC, একই কথা, বইয়ের সাথে ম্যাচ করে লিখছি আর কিছু নয়, XAC এবং ত্রিভুজ XBD এর বলে দাও অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা দ্যাট মিনস XAC নাম্বার 1 এ লেখো, XAC ইজ ইকুয়াল টু এই ত্রিভুজের XDB, একের সঙ্গে 5 সমান বলেছিলাম, XDB আর 2 নম্বর পয়েন্টে কি লিখবে, এবং 2 নম্বর পয়েন্টে এই কোণটা 4 6 সাথে সমান, দ্যাট মিনস XCA ইজ ইকুয়াল টু XBD। ক্লিয়ার হয়ে গেল, দুটি কোণ সমান বলে দিলাম। চল এবার আমরা চলে যাচ্ছি নেক্সট 7 দাগের কোয়েশ্চেনে। 6 দাগের কোয়েশ্চেনে কোনো কনফিউশন রইল না, কোনো কনফিউশন রাখবে না, ঠিক আছে, প্রতিটা স্টেপ
যখনই একটা স্টেপ বুঝতে পারবে না সেখানে স্টপ হয়ে যাবে। সেটা যদি ক্লিয়ার করতে 4 দিন সময় লাগবে, 4 দিন আর সেই কোয়েশ্চেনটা করবে না। যতক্ষণ না ক্লিয়ার হবে নেক্সট স্টেপে যাবেই না, প্রতিটা স্টেপ ক্লিয়ার করে তবেই যাবে। দেখো আমি 7 দাগের কোয়েশ্চেন করে দেখে নাও। বলছে দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এই দুটি বৃত্ত অঙ্কন করলাম, যেমনটি বলছে তেমনটি করলাম, যারা পরস্পরকে জি আর এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলছে, জি বিন্দুকে আমি একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দু আমি একটা সরলরেখা যেটা বৃত্তকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার কি করেছে, এইচ বিন্দু আমি পি কিউ এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি। এইচ বিন্দু দিয়ে পি কিউ এর ঠিক সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করেছি যেটা আর আর এস বিন্দুতে ছেদ করেছে। তোমাকে দেখাতে কি হবে, পি কিউ ইজ ইকুয়াল টু আর এস। এই যে পি কিউ এটা আর এস এর সঙ্গে সমান দেখাতে হবে। আর আমাকে বলে দিয়েছে পি কিউ আর আর এস প্যারালাল, পি কিউ আর আর এস প্যারালাল, এটা বলে দেওয়া আছে, এটা দেখাতে হবে। ক্লিয়ার? তো অঙ্কনে কি করবে, অঙ্কনে আমরা এই যে কিউ এস কে যুক্ত করব, এখানে এটা ভালো করে স্কেল দিয়ে যুক্ত করবে, ঠিক আছে, আর পি কে যুক্ত করব, জি এইচ কে যুক্ত করব, ঠিক তিনটে আমরা এখানে লাইন যুক্ত করে নিলাম। তো দেখাবে কিভাবে, মানে কিভাবে জিনিসটা নিয়ে আসবে। দেখো কি কনসেপ্ট এখানে আছে, আগে কনসেপ্টটা বুঝে নাও, লেখার জন্য শর্টকাট করবে না, আগে বুঝে নাও। পি কিউ এস আর যদি একটা সামান্তরিক, দ্যাট মিনস প্যারালাল আমরা প্রমাণ করে দিই, আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে সেখান থেকে আমি বলে দিতে পারবো যে পি কিউ আর আর এস কি হবে, সমান হবে। তো লক্ষ্যটা কি, পি কিউ এস আর কে একটা, এই যে এটা একটা সামান্তরিক আমরা দেখাবো। তো এটা সামান্তরিক দেখানোর জন্য কি কন্ডিশন, যে কোনো একটা ফিগারকে সামান্তরিক আমরা কখন বলতে পারি, সামান্তরিক আমরা কখন বলতে পারি, যখন তার বিপরীত বাহুগুলো সমান্তরাল। পি কিউ এর সঙ্গে আর এর সমান্তরাল তো বইয়ে দেওয়াই আছে, বাট এটা থেকে তো আমি বলতে পারছি না কি এটা একটা সামান্তরিক, যতক্ষণ না আমরা এটাও বলতে পারি কি কিউ এস আর পি আর ও সমান্তরাল, মানে এই সাইড দুটো প্যারালাল হলে তবেই আমরা বলতে পারবো এটা একটা সামান্তরিক। তাহলে আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হচ্ছে কিউ এস আর পি আর কে প্যারালাল দেখানো। ক্লিয়ার? ক্লিয়ার? আমাদের লক্ষ্য কি হলো, আমরা করতে কি চাইছি, কিউ এস আর পি আর কে প্যারালাল দেখাবো, দেখালে এটা একটা সামান্তরিক হয়ে যাবে, সামান্তরিকের কন্ডিশন থেকে প্রুফ করে দেবো। এবার এটা প্যারালাল দেখাবো কিভাবে, দুটো লাইন প্যারালাল হলে কি কি হয় আমরা জানি, একটা হয় একান্তর কোণ সমান, মানে জেড এর মতন অ্যাঙ্গেল যেগুলো হয় একান্তর কোণ সমান হয়। দুটো লাইন প্যারালাল হলে অনুরূপ কোণ সমান হয়, এটার সাথে এটা সমান। আবার দুটো লাইন প্যারালাল হলে আমাদের এই যে ভিতরে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। তিনটে কন্ডিশন হয়, একান্তর কোণ সমান হতে পারে, অনুরূপ কোণ সমান হতে পারে, এই যে অন্তস্থ দুটো কোণ রয়েছে ভিতরের দিকে তাদের সমষ্টি 180 ডিগ্রি হতে পারে। তুই ভাব দেখো, তো যেমন দুটো লাইন প্যারালাল হয়ে তিনটে কন্ডিশন হয়, সেরকম উল্টো ভাবে এই তিনটি কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন দেখিয়ে দিলে আমরা বলতে পারবো কি লাইন দুটি প্যারালাল। দ্যাট মিনস একান্তর কোণ সমান দেখালে বলতে পারবো এই লাইন দুটো প্যারালাল, অনুরূপ কোণ সমান দেখালে বলতে পারবো এই লাইন দুটো প্যারালাল। উল্টো ভাবে এই অন্তস্থ এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখালেও বলতে পারবো আমরা লাইন দুটি প্যারালাল। তো সেটাই দেখাবে এখানে কিউ এস আর পি আর, কোন কন্ডিশনটা এখানে ঠিকঠাক দেখাতে পারবো। দেখো এই যে অন্তস্থ দুটো কোণ এদের সমষ্টি যদি 180 ডিগ্রি দেখিয়ে দিই, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা মিলে যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা বলে দিতে পারবো কি এই লাইন দুটো প্যারালাল। তো তার জন্য আমি কি করছি, দেখো এখানে আমি এই যে পি জি এইচ আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আবার জি কিউ এস এইচ একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমি কি করছি, এখানে দুটি বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ রয়েছে, সবার আলাদা আলাদা নাম দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। তো আমি দেখাবো 4+7, অ্যাঙ্গেল 4+7 180 ডিগ্রি, এটা মাথায় রাখবে কি এই অ্যাঙ্গেলটা মিলে 180 ডিগ্রি দেখাতে পারলে তখনই বলতে পারবো এটা প্যারালাল। তো 4+7 180 ডিগ্রি এবার দেখাবো কিভাবে, কন্ডিশন কিভাবে একের পর এক নিয়ে আসছি, কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করো, বুঝতে পারলে, খালি বুঝে নাও ভালোভাবে, লেখা তোমরা নিজেরাও লিখে নিতে পারবে, বুঝে নাও ব্যাপারটা, ঠিক আছে, না বুঝে এই ধরনের কোয়েশ্চেন কখনোই করতে পারবে না। 4+7 180 ডিগ্রি দেখাবো, তো 7 অ্যাঙ্গেলের সঙ্গে কোন অ্যাঙ্গেলের রিলেশন আমরা পাবো, ইন জেনারেল নর্মালি 7 এর সঙ্গে 5 এর রিলেশন পাবো, কারণ কি জি কিউ এস এইচ একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর আমরা বারবার করে আসছি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। অনেক কোয়েশ্চেন আমাদের করা হয়ে গেল, তো সেই হিসাব মতন আমি লিখতে পারি অ্যাঙ্গেল 7 প্লাস অ্যাঙ্গেল 5 180 ডিগ্রি, ব্র্যাকেটে রিজন কি লিখবো, জি কিউ এস এইচ একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক। আবার অ্যাঙ্গেল 2+5 180 ডিগ্রি,
অ্যাঙ্গেল 2 প্লাস 5 180 ডিগ্রি। কারণ কি, এর জন্য বারবার বলছি, পি কিউ সরলরেখার জি বিন্দুতে জিএইচ দণ্ডায়মান, পি কিউ সরলরেখার জি বিন্দুতে জিএইচ দণ্ডায়মান। তাহলে এই রৈখিক জোড়া কত হবে 180। তাহলে দেখো 7 এর সঙ্গে 5 যোগ করে 180, অ্যাঙ্গেল 2 প্লাস 5 যোগ করে 180, দ্যাট মিনস অ্যাঙ্গেল 7 আর অ্যাঙ্গেল 2 সমান। এখান থেকে কি ইমপ্লাই করছে, অ্যাঙ্গেল 7 আর অ্যাঙ্গেল 2 সমান। ঠিক, ব্যাপারটা কি আমাদের লাভ হলো। আমরা তো দেখাতে চাই 7 প্লাস 4 180 ডিগ্রি, অ্যাঙ্গেল 7 আর অ্যাঙ্গেল 2 এর মধ্যে রিলেশন পেয়ে কোনো লাভ হলো না। তো আমাকে 2 চাই না, আমাকে 4 চাই। তো 2 এর সঙ্গে 4 এর কি কোনো রিলেশন আছে? হ্যাঁ আছে। কি রিলেশন আছে? অ্যাঙ্গেল 4 প্লাস 2 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 2 180 ডিগ্রি। কেন? পিজিএইচ আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, দুই সমকোণ। তাহলে ব্যাকেটে কি রিজন লিখবে? কারণ কি, পিজিএইচ আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর 2 মানে কি 7 হয়ে গেল। দেখো অ্যাঙ্গেল 4 প্লাস 2 এর জায়গায় লিখে দিই অ্যাঙ্গেল 7 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাই তোমরা চাইছিলে এতক্ষণ ধরে। দেখো খালি বোঝাটা, কোয়ার্টার স্টেপ 4টি স্টেপে কোশ্চেন হয়ে যাবে। 4 প্লাস 7 180, তো এটাই কি ইমপ্লাই করছে, অর্থাৎ কিউএস প্যারালাল টু পি আর। তাহলে অর্থাৎ পি কিউ এস আর একটি কি সামান্তরিক, তাহলে অর্থাৎ পি কিউ যেটা আমাকে চাইছি প্রমাণ করার, পি কিউ ইজ ইকুয়াল টু এস আর, প্রমাণ হয়ে গেল, বোঝা গেল। কিন্তু এটা লিখতে হবে, এটা তো ফাইনাল লেখা হলো না। লেখাটা নিজেরা লিখতে পারবে, যেমন কোয়েশ্চেন নাম্বার 6 এ লেখালাম সেরকম ভাবে লিখে নেবে। ঠিক, নিজেরা লেখো, নিজেদের খাতায়। অসুবিধা হলে আমাকে বলবে, অবশ্যই আমি লিখে দেবো। ঠিক, চলো আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8 এ। দেখি কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, দেখে নি। এটা মুছে দিলাম। তো 8 এর দাগের কোয়েশ্চেন, দাঁড়াও, খাতায় কোয়েশ্চেন লেখা আছে, তোমরা জানো আমাকে খাতায় লিখতে হয় কোয়েশ্চেন। তো পেয়ে গেছি 8 এর কোয়েশ্চেন, দেখি কি বলছে। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার এবি ইজ ইকুয়াল টু এসি। ঠিক আছে, বলছে একটা বৃত্তের মধ্যেই সেটা থাকবে, তো আগের বৃত্তটা করেই নিচ্ছি। একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করেছি, এ বি সি। কোন বাহু দুটি সমান বলছে? এ বি আর এসি। আচ্ছা, এ বি আর এসি সমান, এটার সঙ্গে এটা সমান। আর কি করেছে? বর্ধিত বিশের উপর ই যে কোনো একটি বিন্দু, বর্ধিত বিশের উপর ই যে কোনো একটি বিন্দু। ঠিক, এই কে, যা আমাদের যে পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করেছে, এই কে ডি বিন্দুতে ছেদ করেছে মানে কি, এই কে যুক্ত করতে হবে। এই যে বিন্দুটা বলছে এটা ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রমাণ কি করতে হবে? অ্যাঙ্গেল এসিডি, কোথায় অ্যাঙ্গেল এসিডি? এসিডি তো তাহলে এটাও জয়েন করতে হবে, তবে তো এসিডি পাবো। এটা ভালো করে জয়েন হলো না, দাঁড়াও, ওয়েট। এই দেখো, এই যে কোনটা অ্যাঙ্গেল এসিডি কার সাথে সমান? এইসি, এই কোনটার সাথে সমান? ঠিক, এই দুটি কোণ সমান আমাকে দেখাতে হচ্ছে। তো সবার আগে একটু নাম দিয়ে নি অ্যাঙ্গেল গুলোর। এটা 1, এটা 2, এটা 3, মনে করে যেটা চাইছে সেটা 4। ঠিক, আর অনেকগুলো অ্যাঙ্গেল আছে এখানে। এখানে একটা অ্যাঙ্গেল আছে, এটা মনে করো 5, এটা অ্যাঙ্গেলটা 6। ঠিক, অনেক আমি নাম দিয়ে নিয়েছি। তো দেখি এবার আমরা কিভাবে প্রমাণ করতে পারি। মাথায় রাখবে কি, অ্যাঙ্গেল 4 এর সঙ্গে অ্যাঙ্গেল 6 এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো সবার প্রথমে দেখো, এখানে একটা এ ডি সি বি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে। এটা যদি লক্ষ্য করো, এই দেখো এ ডি সি বি। তো এই বৃত্তস্থ চতুর্ভুজের আমরা কি বলতে পারি? এই কোণটা মিলে 180 ডিগ্রি। তো এই কোণটার নাম দেওয়া হয়নি, মনে করো এই কোণটার নাম দিচ্ছি এবার আমি 7। 1 2 3 দিয়েছিলাম, এখানে 4 দিয়েছিলাম, 5, এখানে 6, এখানে 7। ঠিক, তো আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 7 180 ডিগ্রি, অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 7 180। রিজন কি? বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিপরীত কোণ, কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল 7 প্লাস অ্যাঙ্গেল 5 180 ডিগ্রি। কারণ কি? বলো? এই রেখার ডি বিন্দুতে ডিসি দণ্ডায়মান, এদিকে আছে এটা। তাহলে এই কোণটা মিলে কি হবে? 180 ডিগ্রি। তো মানে রৈখিক জোড়া, এরকম স্ট্রেট লাইনের উপর যেখানে যত অ্যাঙ্গেলই ভাগ হোক না কেন সব মিলে 180 ডিগ্রি, এটা মাথায় রাখবে। তো এখানে দেখো অ্যাঙ্গেল 7 আর অ্যাঙ্গেল 5 আমি লিখেছি। তো আমি এবার লিখতে পারি কি, অ্যাঙ্গেল 7 প্লাস অ্যাঙ্গেল 5 180 ডিগ্রি। রিজনটা ভালোভাবে বুঝো কিভাবে আমি করছি।
প্রথমে বলছি বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে 2 আর 7 মিলে 180 ডিগ্রি, আবার বলছি এই রেখাটাকে বাড়িয়ে দিয়েছি, তো এইদিকে 7 আর এদিকে 5, তো 7 আর 5 মিলে 180 ডিগ্রি হবে। কারণ কি, এই রেখার ডি বিন্দুতে ডিসি দণ্ডায়মান। তাহলে এখান থেকে বলতে পারি এই যে অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 2 সমান, এটা কি ইমপ্লাই করবে, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 5 সমান। আবার অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 কেন বলো তো, কারণ প্রথমেই বলে দিয়েছিল এবিসি ত্রিভুজের এবি আর এসি সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, তো এবি আর এসি সমান হলে অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3ও সমান হবে। যে কোনো ত্রিভুজের এই দুটি বাহু সমান হলে তাদের দুটো কোণও তো সমান হবে। তো তাহলে আমি এখানে অ্যাঙ্গেল 2 এর জায়গায় কি লিখে দিতে পারি, অ্যাঙ্গেল 3, কি অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5, ব্র্যাকেটে কি লিখবো, কি রিজন লিখবো, কারণ কি আমাদের এবি ইজ ইকুয়াল টু এসি, বাহু সমান হলে তাদের কোণও সমান হবে। বাট অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 5 দেখিয়ে তো কিছু লাভ হলো না, আমাদের উদ্দেশ্য কি, অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 6 সমান দেখাতে হবে, যেটা বইয়ে বলে দিয়েছে। তো তার জন্য আমি এবার এই ডিসিই ত্রিভুজটাকে একটু দেখব, এটাকে আমি একটু মুছে দিচ্ছি। তার জন্য আমি এই ত্রিভুজটাকে একটু দেখছি, কোন ত্রিভুজটাকে, এই যে ডিইসি, এই ত্রিভুজটাকে আমি একটু দেখছি। দেখতে পাচ্ছ এই ত্রিভুজের এই যদি বাইরের দিকের কোণটা দেখো, এই যে বহিস্থ কোণ, এদিকটা মুছে দাও, এদিকে দরকার নেই। এই যে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, তো তাহলে বহিস্থ কোণ কি হয়, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান হয়। যদি এরকম ভাবে ত্রিভুজটা করে তোমরা বুঝতে আরো সুবিধা হবে, বাইরের দিকের কোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান। চ্যাপ্টার 7 এ চ্যাপ্টার 10 এ বারবার এই কনসেপ্ট এসেছে আমাদের, বাইরের কোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান। তার মানে বাইরের কোণ মানে এটার কি, যদি এটা মুছে দিই তাহলে এটার বাইরের কোণ, তাহলে এই কোণটা হবে, এই কোণটা এই কোণ দুটির সমষ্টির সাথে সমান। এই কোণটাকে আবার দুটি ভাগে ভাগ করে দিয়েছি এখানে একটা লাইন দিয়ে, মানে একটা অ্যাঙ্গেল 3 বলছে, একটা অ্যাঙ্গেল 4, দ্যাট মিনস বহিস্থ কোণ পুরো অ্যাঙ্গেল 3 প্লাস 4, মানে ত্রিভুজ সি ডি ই এর আমি বহিস্থ কোণটা বলছি, বহিস্থ কোণ কি 3 প্লাস 4, এই যে পুরো ডি সি বি, এই যে কোণটার যদি ভেঙে আমরা যে নাম দিয়েছি সেই আমাদের নামের হিসাব মতো অ্যাঙ্গেল 3 প্লাস 4 হয়ে যাবে অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 এর সঙ্গে সমান, অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 এর সঙ্গে সমান। কেন হবে, কারণ কি আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান। ঠিক, এবার দেখো আমাকে দেখাতে হবে 4 আর 6, তো এসে গেল, কারণ অ্যাঙ্গেল 5 এর জায়গায় আমি লিখতে পারি অ্যাঙ্গেল 3, এটা আমি প্রমাণ করে রেখেছি, অথবা অ্যাঙ্গেল 3 এর জায়গায় লিখতে পারি 5, তো লিখে দিই, অ্যাঙ্গেল 3 এর জায়গায় 5 লিখে দিলাম। তো দেখো অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6, 5 কেটে গেল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 প্রমাণ হয়ে গেল। কি প্রমাণ করলাম, আরেকবার রিপিট করছি, লেখাটা তোমাদের কাজ, আমি আবার রিপিট করে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে নাম দিয়ে দিলাম, 1 2 3 4 5 6 7, নিজেদের মতো নাম দেবে, আমারই দিতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে, যে যার নিজের মতন, আমি যে যার ইচ্ছা মতন নাম দেবে, নাম্বারিং করে দিলে। তারপর আমি বলছি কি, সবার প্রথমে আমি এই যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ সেটাকে তুলে নিলাম, নিয়ে বললাম অ্যাঙ্গেল 2 আর 7 মিলে 180 ডিগ্রি। তারপর আবার বললাম 7 আর 5 মিলে 180 ডিগ্রি, সেখান থেকে বললাম অ্যাঙ্গেল 2 আর 5 সমান। আবার আমরা জানি 2 আর 3 সমান, এই কোণ দুটি, কারণ কি এবি আর এসি সমান, তো 3 এর সঙ্গে 5 এর একটা রিলেশন বের করে রেখে দিলাম, আর কিছু করলাম না। এবার চলে এলাম এই একটা ত্রিভুজের মধ্যে ডিইসি, তার বহিস্থ কোণ বাইরের দিকের কোণটা আমরা জানি অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান, তো সেটাই বললাম অ্যাঙ্গেল 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5 প্লাস 6, 3 এর জায়গায় 5 বসিয়ে দিলাম, 5 কেটে গেল, 4 ইজ ইকুয়াল টু 6 প্রমাণ হয়ে গেল। বেশি কিছু টাফ লাগলো কি? তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 9, লিখে নেবে কিন্তু, ঠিক আছে, লেখার কাজ আমি করছি না, একটি কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখি। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো একটা বৃত্ত করে ফেললাম, এই বৃত্তের মধ্যে বলছে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো নাম দিয়ে দিই এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক, কারণ কোনো কনফিউশন নেই। ডিই জ্যা অ্যাঙ্গেল বিডিসি এর বহির্দ্বিখণ্ডক, ডিই একটা জ্যা এমন হবে যেটা অ্যাঙ্গেল বিডিসি, তো বিডিসি কোথায়, বিডিসি, তো বিডিসি কে যুক্ত করো, তো এর অন্তর্দ্বিখণ্ডক নয়, এইরকম নয় কি ডিইটা এরকম ভাবে হবে, তাহলে কি কোনটাকে দুভাগে ভাগ করতো না, অন্তর্দ্বিখণ্ডক কিন্তু বলেনি, কি বলেছে বহির্দ্বিখণ্ডক, এটা একটু বোঝার আছে কোয়েশ্চেনটি। ডিই যে অ্যাঙ্গেল বিডিসি কে বহির্দ্বিখণ্ডক, তো ডি বাহুটাকে এদিকে বর্ধিত করে দাও, তো এই যে কোণটা এটাকে বলছে সমান দুভাগে ভাগ করেছে, দ্যাট মিনস এখানে ডিই জ্যা হবে, এই ডিই জ্যাটা অ্যাঙ্গেল বিডি, এখানে যেখানে একটা নাম দিল পি, এটার বহির্দ্বিখণ্ডক, বুঝতে পারলে ক্লিয়ার হলো। এবার দেখো চাইছে কি
বলছে এই প্রমাণ করতে হবে কি এই অ্যাঙ্গেল বিএসি এর বহির্দ্বিখণ্ড। বিএসি মানে কি? বিএসি, তো এটাকে যুক্ত করতে হবে আগে, এই যুক্ত করে দিলাম, তাহলে এটাকে বর্ধিত করলাম, তবে বহির্দ্বিখণ্ড পাবো। অ্যাঙ্গেল বিএসি এর বহির্দ্বিখণ্ড এই এই যা, মানে এই যে এইটা, দ্যাট মিনস এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে হবে। তাহলে কোয়েশ্চেনটা বোঝো কি বলেছে, আবার ড্রয়িংটা করছে। কোয়েশ্চেনটা বোঝা মেন, একটা বৃত্ত, তার মধ্যে একটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, নাম দিয়েছি এ বি সি ডি। কর্ণ দুটোকে আগেই যুক্ত করে নেবে, কর্ণ দুটোকে যুক্ত করে নিয়েছি। এবার বলছে কি বি ডি সি এর বহির্দ্বিখণ্ড, এটাকে যার জন্য ইনক্রিজ করে দিলাম, এদিকে বর্ধিত করে দিলাম, সেটা কি ডিই জ্যা। এই ডিই জ্যা মানে কি ডিই রেখাটা এই কোণটিকে, এই কোণটা আর এই কোণটিকে সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছে। নাম দিতে পারি অ্যাঙ্গেল 1 আর এটাকে নাম দিতে পারি অ্যাঙ্গেল 2। অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 তোমাকে বলে দিচ্ছে। এবার বলছে এই যে জ্যাটা, এটা এই যে এই বিএসি কেও বহির্দ্বিখণ্ডক করছে, এটা বহির্দ্বিখণ্ডক অ্যাঙ্গেল বিএসি এর, সেটা তোমাকে বলতে হবে। দ্যাট মিনস এটাকে ইনক্রিজ করে দিলাম, নাম দিয়ে দিলাম মনে করো সাপোজ কিউ। তো এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে হবে, তো এটার কোনো একটা নাম দিয়ে দিই, মনে করো অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 4। 1 ইজ ইকুয়াল টু 2 দিয়ে দিয়েছে, 3 ইজ ইকুয়াল টু 4 দেখাতে হবে। ক্লিয়ার? আগে দেখাতে কিভাবে ক্লিয়ার হলো, এবার দেখাবো কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো সবার প্রথমে দেখো বিএডিসি অথবা এবিসিডি একটা যে বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের দেওয়াই ছিল, আমি সেই বৃত্তস্থ চতুর্ভুজটাকে নেব না, আমি নিচ্ছি এই যে বিডি কর্ণের সঙ্গে যে বৃত্তস্থ চতুর্ভুজটা রয়েছে, দ্যাট মিনস এইডিবি। কোনটা নিচ্ছি? এইডিবি। এটা মুছে দিলে আরো ভালোভাবে বুঝতে পারবে কোনটা আমি নিচ্ছি। এভাবে বুঝে নাও, ভালোভাবে বুঝতে হবে, কিন্তু এগুলো না হলে না কনফিউজড হবে, এগুলো একটু কনফিউজড কোয়েশ্চেন, এগুলো ভালোভাবে বুঝতে হবে। আমি এই বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলছি, এইডিবি নিতে পারি। এই বৃত্তস্থ চতুর্ভুজটা এইডিবি, এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে? 180 ডিগ্রি। দ্যাট মিনস এই কোণটা মানে তো আমাদের 2 নাম দেওয়াই আছে, আর এই কোণটা মানে কি, আমাকে আমার এইটুকুনি কোণ 4 নাম দেওয়া আছে, বাট এইটুকুনি কোণে আমার কাজ হচ্ছে না, আমাকে পুরো কোণটা চাই। তো পুরো কোণটাকে আমি 5 নাম দিচ্ছি, ঠিক? মানে এখান থেকে আমি বলতে পারি অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 5 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 3 180 ডিগ্রি। সেম কনসেপ্ট লাগাচ্ছি, কিন্তু একটু খালি বোঝার আছে। অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 3 180 ডিগ্রি, তো এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3 সমান। কি ইমপ্লাই করছে? অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3 এর সাথে সমান, এই যে অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3 এর সাথে সমান। আর আমরা জানি অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 সমান, কারণ বইয়ে বলেই দেওয়া আছে ডিই জ্যাটা কি এর বহির্দ্বিখণ্ড। তো সেখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 সমান। তো এটা থেকে কি বলতে পারি? অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 সমান। আমাকে দেখাতে কি হবে সেটাও মাথায় রাখতে হবে, আমাকে দেখতে হবে অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 সমান। এটা লিখে রাখি, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 যদি সমান দেখাতে পারি তবেই বলতে পারবো কি এইটা বিএসি এর বহির্দ্বিখণ্ড, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। তো এখন পর্যন্ত আমরা কি করলাম? আমি বললাম এই যে বিডি যে কর্ণটা রয়েছে, এই যে বিডি কর্ণ দিয়ে যে এখানে আমাদের চতুর্ভুজটা হয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ, সেটাকে নিয়েছি। এই কোণটা প্লাস এই কোণটা 2 প্লাস 5 180 ডিগ্রি বলেছি, আবার বলেছি 5 প্লাস 3 180 ডিগ্রি। 5 5 সেম হয়ে গেছে, তো এখান থেকে বলছি 2 আর 3 এর সাথে সমান, আবার 2 অ্যাঙ্গেল 1 এর সাথে সমান, যার জন্য বলছি কি 1 3 এর সাথে সমান। অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 সমান, এটুকুন বলে দিলাম, ঠিক? এবার আমি এই এসি কর্ণের সঙ্গে যে বৃত্তস্থ চতুর্ভুজটা হচ্ছে সেটা নেবো, এটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা নেবো না, এবার এটা নেবো, দ্যাট মিনস এইডিসি। এইডিসি এই বৃত্তস্থ চতুর্ভুজটা নেবো, ক্লিয়ার? তো এই বৃত্তস্থ চতুর্ভুজেও বিপরীত কোণ এটা প্লাস এটা মিলে 180 ডিগ্রি, দ্যাট মিনস এইডিসি যদি নিই, তো এখানে এর বিপরীত কোণ এটা কোনটা? এই যে যেটাকে আমি অ্যাঙ্গেল 4 নাম দিয়েছি, এই কোণটা রয়েছে। আর এদিকে কোনটা হবে? এদিকে পুরোটা হবে, তো এটাকে একটা নাম দিতে হবে, মনে করো 6 নাম দিলাম। অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 6 180 ডিগ্রি লিখতে পারি। তবে এখানে ছোট করে লিখি, ঠিক আছে? বোঝানোর জন্য আমি আর বেশি এটা ক্লিয়ার করছি না, নাহলে না বুঝতে পারবে না, ফিগার দুটো সামনে থাকলে তবে বুঝতে পারবে। তো অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 6 180 ডিগ্রি, কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। আবার অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 1 180 ডিগ্রি, ওই তোমার সিপি রেখার উপর এই দণ্ডায়মান মানে রৈখিক জোড়া। তো অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 1 180 ডিগ্রি। তো এখান থেকে বলতে পারি কি অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 4 সমান। অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 1, আবার অ্যাঙ্গেল
1 মানে আমরা কি জানি, অ্যাঙ্গেল 3, তো এখানে লিখে দিলাম অ্যাঙ্গেল 3। দেখো প্রমাণ হয়ে গেল 3 সঙ্গে 4 সমান, দ্যাট মিন্স যেটা চেয়েছে। বোঝা গেল কি? আগে বুঝে নাও, লেখাটা লিখে নিতে পারো, একটু বোঝার আছে কোয়েশ্চেনটা, আমি আবারও বলছি, রিপিট করছি, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন করতে আমার তো দারুণ লাগে, যখন এই মানে সলভ গুলো হয়ে যায় না, এত খুশি হয়। তো দেখো তোমরাও দেখবে যখন নিজেরা সলভ করতে পারবে, দারুণ লাগবে। তো সবার প্রথমে করেছি কি, আমি এই যে বিডি রেখা মানে বিডি যে কর্ণ বলতে পারো, এখানে এই চতুর্ভুজের কর্ণটা, যেটা এ বি সি ডি যে বৃত্তস্থ চতুর্ভুজ দিচ্ছে, তার যে দুটি কর্ণ, একটা এ বি একটা এসি, একটা বিডি আর একটা এসি। তো প্রথমে বিডি কর্ণের সঙ্গে যে আর একটা চতুর্ভুজ হচ্ছে, বিডি কর্ণের সঙ্গে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে, দ্যাট মিনস এ ই ডিবি, যেটা এটা ছিল তোমাদের এ ই, আমি যেটা মুছে দিয়েছি, কোনটা ছিল এ ই, এটা ছিল না, এক মিনিট, এটা ছিল এ ই ডিবি। প্রথমে আমি এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এই কন্ডিশন গুলো দেখালাম কি 2 এর সঙ্গে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 5 180 ডিগ্রি, আবার যে রৈখিক জোড়টা বললাম, তো সেখান থেকে অ্যাঙ্গেল 2 = 3 বললাম, আবার বললাম 2 এর সঙ্গে 1 তো সমান, বইয়ে বলে দেওয়া ছিল, কারণ কি ডি এটা বইয়ে দ্বিখণ্ডক ছিল, তাহলে 1 এর সঙ্গে 3 সমান, এটা প্রমাণ করে রেখে দিলাম। আবার এসি কর্ণের সঙ্গে যে বৃত্তস্থ চতুর্ভুজ সেটাকে তুলে নিলাম, নিয়ে বললাম এদিকের কোণটা, দ্যাট মিন্স অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 4 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 1 কি 180 ডিগ্রি, কারণ কি রৈখিক জোড়া, তো এখান থেকে বললাম অ্যাঙ্গেল 4 এর সাথে অ্যাঙ্গেল 1 সমান, আমার 1 মানে 3, তো এটা বসিয়ে দিয়ে প্রমাণ হয়ে গেল। কি বোঝা গেল? লিখে নেবে, এবার লিখে নেওয়াটা তোমাদের কাজ। দেখো আমি আরেকটি কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেন নাম্বার 10, ঠিক? এটা মুছে দিই, চলো। 5টি কোয়েশ্চেন করছি, কারণ কোয়েশ্চেনগুলো একটু লেন্দি হচ্ছে, তার জন্য বেশি কোয়েশ্চেন করছি না, 5টি করেই করছি, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 10 এ কি বলছে দেখি, এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর বিই ও সিএফ যথাক্রমে লম্ব। এবিসি ত্রিভুজের, এই মনে করো এ বি সি, এই বিই লম্ব, এই সিএফ লম্ব, বিই লম্ব সিএফ লম্ব, ঠিক আছে? তো তোমাকে বলতে হবে কি বি সি ই এফ বাহু চারটি সমবৃত্তস্থ, মানে কি একই বৃত্তের উপরে। তো আমাকে এ ধরনের সবসময় অঙ্কনগুলো আগে বৃত্ত এঁকে নিতে হয়, তারপর ত্রিভুজ আঁকতে হয়, তবেই সেটা সুন্দরভাবে হবে, এরকম ভাবে। তো এটা এ, এটা বি, এটা সি, এই বিই লম্ব, এই সি লম্ব, এই বিই, এই সি এফ, ঠিক? তবে তো বি সি ই এফ, দেখো ঠিক বৃত্তের উপর বিন্দুগুলো হিসেবে এটা দেখাতে হবে। কিভাবে দেখাবো? ভেরি ইজি। এর আরেকটি পার্ট আছে, প্রথম পার্টে আমি যদি বলে দিই আগে, তো দেখো বিই এর উপর লম্ব, দ্যাট মিনস কি এই কোণটা 90, লম্ব মানে কি একটা, এর উপর এটা লম্ব মানে কি এই দিকটাও 90, এই দিকটাও 90, 90 90 90 হবে, তো এই কোণটা 90। আবার সিমিলারলি সি এফ এ বি এর উপর লম্ব মানে কি এই কোণটা 90। তো দেখো একটা বৃত্তের মধ্যে কখন কোনো অ্যাঙ্গেল 90 হবে, কখন 90 হবে? যখন সেটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, আদারওয়াইজ তো 90 হতে পারে না। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 হয়, সব থেকে বড় 90 হয়। তো দ্যাট মিনস অর্ধবৃত্তস্থ কোণ মানে এটা বৃত্তের উপরেই বিন্দু, তো এটা বৃত্তের উপরে এই বিন্দুগুলো আছে, তবেই তো কোণ 90। যদি ইএফটা বৃত্তের মধ্যে হয়, এরকম কোনো জায়গায় হতো, তাহলে এই কোণগুলো কখনোই 90 হতো না। এটা বৃত্তের উপরে আছে বলেই 90, তো এখানে 90 যেহেতু বলে দিচ্ছি, তো সেখান থেকে আমরা বলতে পারি কি ইএফ বিসি কি এগুলো কি সমবৃত্তস্থ। তো এটা লেখার টেকনিকটা কি, কিভাবে লিখবে? তো সিম্পলি প্রথমে বলে দেবে কি অ্যাঙ্গেল সিইবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএফবি, অ্যাঙ্গেল সিএফবি ইজ ইকুয়াল টু 90। কারণ কি, যেহেতু বিই ব্র্যাকেটে লিখে দেবে এরকম ভাবে, যেহেতু বিই পারপেন্ডিকুলার টু এসি এবং সিএফ পারপেন্ডিকুলার টু এবি, এটার সঙ্গে পারপেন্ডিকুলার, যার জন্য এই কোণগুলো 90 হয়ে গেল। তাহলে অতএব আমরা কি বলতে পারি, বা অতএব আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। অতএব আর কিচ্ছু লিখতে হবে না, অতএব বি সি ই এফ, অতএব বি সি ই ও এফ সমবৃত্তস্থ। আচ্ছা, এইটুকুন লিখলেই এক্সামিনার বুঝে নেবেন কি হ্যাঁ তুমি কনসেপ্টটা ঠিক ধরতে পেরেছো, অত কিছু গল্প লিখতে হবে না, ঠিক আছে? এক্সামিনারদের এটুকুন বোঝার ক্ষমতা আছে কি তুমি কনসেপ্টটা ধরতে পারছো কি পারছো না, ঠিক আছে? এখান থেকেই ওনারা বুঝে নেবেন। তো বিসি এফ ই কি সমবৃত্তস্থ বলে দিলাম। নেক্সট পার্ট কি বলছে, এ ই এফ আর এ বি সি এর দুটি কোণ সমান।
এ ই এফ, তো যার জন্য এফ যুক্ত করতে হবে, আর এ বি সি এর দুটি কোণ সমান সমান হবে। তো কিভাবে বলতে পারবো, সেম কনসেপ্ট, এখানেও এই পার্টটা আমি মুছে দিলাম, ফার্স্ট পার্টটা। দুটি কোণ সমান কিভাবে বলবো দেখো, তার জন্য এইসব ঝুট ঝামেলাগুলোকে আমি একটু মুছে দিচ্ছি। অনেক কিছু ঝুট ঝামেলা করে রেখেছি এর মধ্যে, ঠিক আছে, সব মুছে দিচ্ছি, কিচ্ছু রাখবো না। ঠিক শুধুমাত্র এই দুটো রয়েছে, এ এফ ই আর এ বি সি। দুটি কোণ সমান কিভাবে দেখাবো, কোণগুলোকে নাম দিয়ে নি, 1 2 3 4। এদিকে একটা কোণ আছে 5, এদিকে একটা কোণ আছে 6। অ্যাঙ্গেল 1 + 3, সেম কনসেপ্ট, জাস্ট দেখে নাও। অ্যাঙ্গেল 1 + 3 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল 1 + 5 180 ডিগ্রি। কারণ বলার দরকার আছে, অ্যাঙ্গেল 1 + 3 কারণ কি এফ ই সি বি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার জন্য বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। 1 + 5 180 ডিগ্রি কারণ কি এ বি রেখার উপরে এফ বিন্দুতে এফি দণ্ডায়মান, এ বি রেখার এফ বিন্দুতে এফি দণ্ডায়মান রৈখিক জোড়া। কি বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে বলতে পারবো কি অ্যাঙ্গেল 3 আর 5 সমান, অ্যাঙ্গেল 3 আর 5 সমান। দেখো ছোট ত্রিভুজের অ্যাঙ্গেল 5 আর বড় ত্রিভুজের অ্যাঙ্গেল 3, একটি কোণ সমান দেখিয়ে দিলাম। আবার এদিক থেকে দেখো, এটা একটা হয়ে গেল শেড, অ্যাঙ্গেল 4 + অ্যাঙ্গেল 2 180, আবার 2 + 6 2 + অ্যাঙ্গেল 6 180। সেম রিজন, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা রৈখিক জোড়া। তাহলে এখান থেকে বলতে পারবো অ্যাঙ্গেল 4 = অ্যাঙ্গেল 6। তাহলে ছোট ত্রিভুজের অ্যাঙ্গেল 6 মানে এ ই এফ, আর বড় ত্রিভুজের অ্যাঙ্গেল 4, দ্যাট মিন্স এ বি সি। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি বা লিখে দিতে পারো কি, অতএব ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ এ বি সি এ কোন কোন দুটি সমান লিখে দাও, নাম দিয়ে লিখে দাও। প্রথমে আমি কি 3 এর সঙ্গে 5 সমান, দ্যাট মিন্স অ্যাঙ্গেল এ সি বি। প্রথমে বড় ত্রিভুজটার নামটা লিখি এ বি সি, তারপর ছোট ত্রিভুজের নামটা লিখি এ ই এফ এর। তাহলে প্রথমে কি বলছি, এসিবি কার সাথে সমান, 3 5 এর সাথে সমান, তাহলে এ এফ ই এর সাথে সমান, এবং 4 6 এর সাথে সমান, তাহলে এ বি সি। 6 মানে কি এ ই এফ, প্রমাণ হয়ে গেল। ঠিক, তাহলে 5টি কোয়েশ্চেন আজকে আমরা কমপ্লিট করলাম, মানে টোটাল 10টি কোয়েশ্চেন হয়ে গেল। নেক্সট দিন 11 থেকে কোয়েশ্চেন থেকে করবো কেমন, টাটা।